আমি খুব বেশি শাক চিনি না, তবে আজকে বাজারে গেছিলাম তখন দেখলাম যে লাল শাক রয়েছে। তবে এই ব্যাঙ্গালোরে লাল শাকগুলো না আমাদের ওই দিককার মতো দেখতে নয়। আমাদের ওই দিকে লাল শাক দেখলেই আমি চিনতে পারি, আর এখানে লাল শাকটাও ঠিকমতো চেনা যায় না। তবে এটাকে আমি লাল শাক বলেই নিয়েছি। তো রান্না করার পর তো মনে হলো যে এটাই লাল শাক। তো যাই হোক, আমি এটা বানালাম, তো তোমাদের সাথে সেটাই রেসিপি শেয়ার করছি। তো শাকটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শাক কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়। তো শাকের কিন্তু যে মোটা অংশগুলো ছিল কোনোটাই আমি এখানে বাদ দিইনি, পুরোটাই রান্না করেছি। মোটা অংশগুলোকেও কেটে নিয়েছি, আর যে ডান্ডাগুলো একটু বেশি মোটা ছিল সেগুলো মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপর আবার গোল গোল করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। মা অনেক সময় করতো, একটু ডান্ডাগুলো যদি মোটা থাকতো তাহলে সেটাকে সর্ষে দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করে বানাতো, খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, আমি শাকের মধ্যেই পুরোটা দিয়েছি। আর খুব কম তেলে আমি শাকটা বানাবো, আর ঝুরঝুরে একদম শুকনোভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি খুব অল্প পরিমাণে সর্ষের তেল নিয়েছি। তারপরে এখানে দুটো রসুনকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর হাফ চামচ মতো সাদা সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দু টুকরো করে দিয়েছি। তারপরেই কিন্তু ওই সর্ষেটা যখন একটুখানি ইয়ে হয়ে যায়, মানে ফেটে ফেটে ওঠে, তখনই আমি শাকটাকে অ্যাড করেছি। তারপর একটু প্রয়োজন মতো হলুদ দিয়েছি, আর এখানেই কিন্তু আমি নুনটাও অ্যাড করে দিয়েছি। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো একটু আমার মনে হয়েছিল যে তেলটা কম হয়েছে, তাই আমি একটুখানি তেল পরে অ্যাড করেছিলাম, খুব বেশি নয়। আর পুরোটাই সমস্তটাই কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। দেখো, ঢাকা দিয়ে দিয়ে যদি ভাজো না, খুব তাড়াতাড়ি শাক রান্না হয়ে যায়। তো যে কোনো রান্নাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে রান্নাটা জলদিই হয়, তো সেদ্ধও হয়ে যায়। শাকটা দেখো কী সুন্দর হয়েছে, আর ভীষণ ঝুরঝুরে হয়েছিল, আর খুবই কম তেলে এত সুন্দর রান্না হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল।